গরমের লাল সতর্কতা জারি করেছেন দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, যাতে আগামী দিনগুলিতে ভয়ঙ্কর গরমের মোকাবিলা করতে হবে। এছাড়া ঝড় বৃষ্টির পূর্বাভাসও আছে, তাতে আগামী দিনগুলিতে হালকা পাতলা নিম্নচাপ প্রবেশ করবে, যা থেকে বৃষ্টিও থাকতে পারে। তো বন্ধুরা, আজকের আপডেটে দেখে নিচ্ছি আমরা আজকে এবং আগামীকাল বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা, আগামী দিনগুলিতে কী পরিমাণ নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আছে। এছাড়া আজকে এবং আগামীকালকের মধ্যে তাপমাত্রাও কেমন থাকবে। এছাড়া আগামী দিনগুলিতে 41 থেকে 42-এর কাছাকাছি থাকবে তাপমাত্রা। তাতে আজকের আপডেটে এই সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়ছে কিনা, 42-এর উপরে চলে যাচ্ছে কিনা, তা আমরা দেখে নিচ্ছি। তো আমরা সরাসরি আছি লাইভে। আজ 22শে এপ্রিল সোমবার 2024। দেখুন, আজকে সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, বাংলাদেশের চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, কুমিল্লা, বরিশাল, উত্তরে সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর, এরই মধ্যে রয়েছে মেঘলাভাব। আর এইসব জেলাগুলির মধ্যে কিন্তু আজকে সকালে ছিটাফোটা বৃষ্টি হচ্ছিল। আর এই মেঘলাভাব থেকে এখনকার সময়ে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তাতে আজকে আর বৃষ্টি তেমন হবে না। তবে মেঘলাভাব যে রয়েছে, এই মেঘলাভাবটা আর কিছুক্ষণ সময় থাকবে, তারপরে জলমলে সূর্যের আলো পাওয়া যাবে, যার কারণে গরম বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজকে দুপুরের মধ্যে যদি যাই, তাহলে কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে যাবে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলা, আসামের শিলচর এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে হালকা পাতলা মেঘলাভাব থাকবে দুপুর পর্যন্ত। বিকালের দিকে গেলে একদম আবহাওয়া পরিষ্কার, নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ত্রিপুরা, বাংলাদেশে। রাত্রির মধ্যে মোটামুটি পরিষ্কার থাকবে, তবে আসামের শিলচর এবং বাংলাদেশের সিলেটের মধ্যে কিছু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকালের মধ্যে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার, মেঘলাভাবও তেমন বেশি একটা থাকছে না। আসামের শিলচর এবং বাংলাদেশের সিলেটের মধ্যে কিছু মেঘলাভাব থাকবে। দুপুরের মধ্যে গেলেও আবহাওয়া একদম পরিষ্কার ত্রিপুরা, বাংলাদেশ, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে বিকালের মধ্যে গেলে আবারও কিছু নিম্নচাপ এবং মেঘলাভাব থাকার সম্ভাবনা আছে, যা থেকে চিটাফোটা বৃষ্টি হতে পারে চট্টগ্রামে। এছাড়া আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের বাকি জেলাগুলির মধ্যে একদম পরিষ্কার থাকবে। রাত্রির মধ্যে গেলে বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই। তো বন্ধুরা, এই ছিল আজকে এবং আগামীকালকের আপডেট, ঝড় বৃষ্টির কী সম্ভাবনা। তো এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলিতে নিম্নচাপের কী পরিস্থিতি। 24 তারিখ সকাল থেকে আবহাওয়া পরিষ্কার, দুপুরের মধ্যে গেলে কিছু নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আছে। তবে যে পরিমাণ তাপমাত্রা এবং গরমের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, তা থেকে কিন্তু বৃষ্টি নাও থাকতে পারে। তবে 24 তারিখ সন্ধ্যা রাত্রির মধ্যে চিটাফোটা বৃষ্টি হতে পারে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। মধ্যরাত্রির মধ্যে আবারও পরিষ্কার। বৃহস্পতিবার 25 তারিখ সকাল থেকে পরিষ্কার থাকবে, দুপুর থেকে আবারও কিছু নিম্নচাপ হালকা পাতলা, যা থেকে চিটাফোটা বৃষ্টির হওয়ার সম্ভাবনা। তো বন্ধুরা, বেশি একটা নিম্নচাপ থাকছে না, আগামী দিনগুলিতে হালকা পাতলা নিম্নচাপ থাকছে, যা থেকে বৃষ্টি কিন্তু নাও হতে পারে, তবে মেঘলাভাব থাকতে পারে। তো 24 তারিখ 27 তারিখ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি হালকা পাতলা নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আছে আগামী 24 তারিখ থেকে। তো পরবর্তী দিনগুলিতে আপডেট পরিবর্তন হচ্ছে কিনা আমরা প্রত্যেক দিন আপডেট নিয়ে আসব। তো চলে এলাম তাপমাত্রায়। আজকে দুপুরের মধ্যে থাকবে 39 থেকে 40, ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী গরম, বিশেষ করে বাংলাদেশে ভারী থেকে অতি ভারী গরম থাকবে, তাতে 39 থেকে 40 থাকবে। আর আমাদের ত্রিপুরা রাজ্যে 34 থেকে 37-এর কাছাকাছি থাকবে। আগামীকাল দুপুরের তাপমাত্রা যদি আমরা নজর রাখি, তাহলে কিন্তু বাংলাদেশে থাকবে 40 থেকে 41 ডিগ্রি তাপমাত্রা, বিশেষ করে বাংলাদেশ এবং কলকাতার মধ্যে 40 থেকে 41 ডিগ্রি তাপমাত্রা। এছাড়া বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যের সাইড নিয়ে থাকবে 38 থেকে 37-এর কাছাকাছি। তো আজকে থেকে আগামীকাল 2 দিন ভারী থেকে অতি ভারী গরম ত্রিপুরা, বাংলাদেশে। আগামী দিনগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা বাড়ছে কিনা, 40 থেকে 41, 40 থেকে 42 আমরা লক্ষ্য করতে পারছি। 26 তারিখের তাপমাত্রা 40 থেকে 42-এর কাছাকাছি, 27 তারিখের তাপমাত্রা 41 থেকে 42, 27 তারিখের তাপমাত্রা আরও 1 ডিগ্রি বাড়বে, 27 তারিখ থেকে আরও গরম বাড়বে। এছাড়া আগামী দিনগুলিতে 40 থেকে 42-এর কাছাকাছি থাকতে যাচ্ছে, আজকে থেকে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়তে থাকবে।